জাস্ট আপনি ভাবতে পারেন যে একজন মা তার মেয়েকে নিয়ে গেম খেলতেছে। হ্যাঁ, কি অবস্থা সবার? তো রনিক ট্রয়, আমরা সবাই তাকে কেটি পাঠক হিসেবে চিনি। যারা আদালত দেখছিলেন সনি আট বা সনির চ্যানেলে, কেটি পাঠক বা আদালতে যাকে আমরা সবাই আইনজীবীর চরিত্রে দেখছি। রিসেন্টলি আনোয়ার কাশ্যপের যে মুভিগুলো আমি দেখা শুরু করছি, তো সেখান থেকে একটা মুভি রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে আগলি। এখানে এই ফিল্মটা দেখার পর রনিক ট্রয়কে আমরা আদালতে যেমন একটা ক্যারেক্টারে দেখছিলাম, খুবই পোলাইট এন্ড নম্র ভদ্র এন্ড খুবই ঠান্ডা মাথার একজন গোয়েন্দা বলতে পারি বা ডিটেকটিভ, এখানে তার যে পারফরমেন্স এতটা ডার্ক, মানে অনেকটাই ভায়োলেন্ট লেভেল। কারণ এই আগলি ফিল্মটা দেখার সময় আমি এটার অনেক রিভিউ দেখছিলাম যে থ্রিলার মুভির ক্ষেত্রে এটার টুইস্টটা একদম লাস্টে অনেক অন্যরকম, অদ্ভুত রকমের টুইস্ট। তো অনুরাগ কাশ্যপের মুভি হিসেবে তো অনুরাগ কাশ্যপের মুভি সবসময় একটা ডিফারেন্ট টাইপের হয়েই থাকে, অনেক গ্রাউন্ডেড হয়, এটা আমরা সবাই জানি। আগলি মুভি দেখার সময় যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে রনিক ট্রয়ের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা এতটা ডার্ক না। গল্পটা কিন্তু খুবই সিম্পল, যে একজন বাবা তার মেয়েকে নিয়ে ঘুরতে যায় এন্ড একটা টাইম এসে তার মেয়েকে হারিয়ে ফেলে বা কিডন্যাপ হয়ে যায়। তো তখন সে পুলিশের কাছে কমপ্লেন করতে আসে। এন্ড পুলিশটা কে ছিল? সে হচ্ছে যে বর্তমান সময়ে তার স্ত্রী, তার স্বামী। তো তার কাছে তারা কমপ্লেন করতে আসে। এন্ড এখানে রনিক রয়ের যে ক্যারেক্টারটা, জাস্ট দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই লোকটা কি করতে পারে। আদালতে তো তাকে আমরা খুবই নম্র ভদ্র একটা পোলাইট ক্যারেক্টারে দেখছি, তাই না? এখানে তার স্ক্রিন টাইম একদম প্রথম 30 মিনিট নাই বললেই চলে, কিন্তু যখন যতটুকু ছিল তাতে যা দেখাইছে, পুরো ফিল্ম জুড়ে আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যদিও খুবই কম ছিল, কিন্তু যতটুকু ছিল তিনি জাস্ট পুরো স্ক্রিনটা চিবিয়ে খেয়ে ফেলছেন। আস্তে আস্তে এই ক্যারেক্টার যেভাবে টোন চেঞ্জ করে এন্ড রনিক রয় যেভাবে কেসটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করে, তার মধ্যে কিন্তু সবার একটা ভেতরে পলিটিক্স বা সবাই কিন্তু এর মধ্যেই একটা গেম শুরু করে দেয়। জাস্ট আপনি ভাবতে পারেন যে একজন মা তার মেয়েকে নিয়ে গেম খেলতেছে, হ্যাঁ, মেয়েটা হারায় যায়। এখন সবাই কিন্তু তাদের নিজেদের যে আখের গোছানোর যে চেষ্টা করতেছে সেটা কিন্তু দারুণ ভাবে দেখানো হয়েছে। এখানে আমার মনে হয় যে অনুরাগ কাশ্যপ যেভাবে গল্পটা সাজাইছে, আউটস্ট্যান্ডিং। যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে একটা লোভ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা ক্যারেক্টারই তখন কিন্তু নিজেদের যে চাহিদা, নিজেদের যে স্বার্থ খুঁজে নিচ্ছে। সবাই কিন্তু ওই কিডন্যাপারের যে জায়গাটা ধরে রাখতে চাচ্ছে, সবাই প্রিটেন্ড করতেছে যে মেয়েটা তার কাছে আছে, তুমি জাস্ট টাকা পাঠাও। তো এই যে সবাই একটা যে নিজেদেরকে কিডন্যাপার হিসেবে দাবি করতেছে, অ্যাকচুয়ালি কিডন্যাপ করছে কে এন্ড কে কিডন্যাপ করছে, মেয়েটা কার কাছে আছে, এটা কিন্তু পুরো ফিল্ম জুড়ে আপনাকে থ্রিল দিবে যে এটাকে আসলে কে কিডন্যাপ করছে, কার কাছে আছে মেয়েটা। তো একদম এন্ডিং এসে যেভাবে কেসটা ক্লোজ হয়, আমি জাস্ট শকড হয়ে গেছি যে এটা কি হলো। একদম এন্ডিং কিন্তু খুবই সিম্পল, কিন্তু পুরো ফিল্ম জুড়ে যেভাবে একটা হাইপ ক্রিয়েট করছে, যেভাবে এক্সাইটমেন্টটা একদম পিক লেভেলে নিয়ে গেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে অনুরাগ কাশ্যপের যে সার্থকতা আমি বলবো, যে কারণ অনুরাগ কাশ্যপের স্টোরি ডাইরেকশনের ক্ষমতা একদম অন্য লেভেলের। তিনি যেভাবে স্টোরি সাজান, যেভাবে স্টোরি বাই স্টোরি স্ক্রিন প্লে সাজান, জাস্ট দেখতেই দারুণ লাগে, একদম অনেক র। তার ফিল্মে কিন্তু সবকিছু একদম র অ্যান্ড ব্রুটাল হয়েই থাকে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মুভির পুরো সময় যেভাবে একটা থ্রিল অ্যান্ড সাসপেন্স দিয়ে গেছে যে মেয়েটা আসলে কিডন্যাপ করছে কি, কারা কিডন্যাপার, সবাই কিন্তু নিজেদের স্বার্থ নিয়েই ঘুরতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। একদম সিম্পল প্লটকে যেভাবে আউটস্ট্যান্ডিং এন্ড এক্সট্রাঅর্ডিনারি করতে পারে, সেটা অনুরাগ কাশ্যপকে দ্বারাই সম্ভব। যারা নো স্মোকিং দেখছেন, দেন আগলি দেখছেন, তারা সবাই জানেন। এন্ড গ্যাংস অফ ওয়াসিপুর তো তার একটা সেরা কাজ। তো যারা দেখছেন তারা তো জানেন অনুরাগ কাশ্যপ কি। এন্ড এই ফিল্মটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আগলি ফিল্মটা কেমন লাগছিল, অনুরাগ কাশ্যপকে নিয়ে আপনার মতামত কি। জাস্ট কমেন্ট বিলো। টাটা, বাই বাই, দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।